আরে ভাই একটু দাঁড়াইলে কি হয়? ড্রাইভার দিব না তুই। সকাল বাজে 7টা আর নবীনগরে ইদানিং প্রচন্ড জ্যাম হচ্ছে এখানে। এখান থেকে প্রায় 2 কিলোমিটারের মতো প্রায় জ্যাম হয়ে থাকে প্রত্যেক দিন সকালে। এটা হচ্ছে ওই 3 রাস্তার মোড়, যেটা চন্দ্রার দিকে যে রোডটা গেছে ওইখানে, মানে গাড়ি এদিক সেদিক এসে ওইখানে আটকে রাখছে। এই জ্যামের কারণ মূলত হচ্ছে এর কারণে যে লোকাল যে বাসগুলো আছে যে সাইডে দাঁড়ায় থাকে যাত্রী ওঠা, এই কারণে মেইন। আমার লেট হয়ে যাচ্ছে, সো শর্টকাট মারতে হবে, উল্টা দিতে যেতে হবে এখন ওই পাশ দিয়ে। তো দেখেন পাশে মানে প্রায় 2 কিলোমিটার মতো প্রায় গাড়ি দাঁড়ায় আছে, কোনো মুভিং নেই কোনো গাড়ি। উল্টা পথে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এই সাইড দিয়ে এই রোড পড়াটা ফাঁকা, ওইখানে বিশেষ করে ওই মাঝখানে যে এই রাস্তাটার মানে ওই মাঝখানের ওইখানে গাড়িগুলো সব আটকে আছে। মানে সবাই সব দিক দিয়ে গাড়ি ঢুকাইছে, যার জন্য হচ্ছে কোনো গাড়ি আগাইতে পারতেছে না। মানুষ তো এখন সিগন্যাল মানেই না। বাম সাইডে দেখতেছেন মানে সব গাড়িগুলো আটকে আছে, দাঁড়ায় আছে একদম। এটা এখন নবীনগরের ডেইলি রুটিন হয়ে গেছে এই জ্যামটা। সকাল 6টার পর পরে এরকম জ্যাম হয়ে যায়, সারাদিনই থাকে। এই যে বাসগুলো দুই রাস্তার দুই পাশে দাঁড়ায় আছে, এটা দুই পাশে দাঁড়ায় থেকে রোডটা আটকায় রাখছে, ছোট করে রাখছে যাতে অন্য গাড়ি না যেতে পারে। জ্যামের শুরু আরো অনেক দূর থেকে, গাড়ি দাঁড়ায় আছে। আর সামনে রাস্তার কাজ চলতেছে, আরো কাজ অর্ধেক করে ফালায় রাখছে, রাস্তা আরো ছোট করে রাখছে এই দিক দিয়ে। রিটার্ন কি বন্ধ নাকি? पूरा रोड ब्लॉक अटकाते हैं। आसे काटा सामने এখান থেকে আর কত, এখান থেকে ওই সামনের বাসটা ক্রস করলেই বাইক চাপেন।
মামা প্রধান একটু হ্যাঁ হালকা একটু গেলে হয়েছে এইটা একটু ই করেন ঠিক আছে কাটা কই এ মামা কাঁচাটা কই সামনে না সিগন্যাল দেওয়া ড্রাইভার দিব না ভাই আরে ভাই একটু দাঁড়াইলে কি হয় ড্রাইভার দেবো না তুই এই কাকা আমরা টেনে যাবো